আচ্ছা স্যার, যাই প্রথম ঘড়ি বানাসলো তাই কেঙ্কা করে জানলো তখন কয়টা বাজে? যাই প্রথম ঘড়ি বানাছে তাই ঘড়ি বানানোর পরে অনেক গবেষণা করছে। ধর সূর্য দেখে, চাঁদ দেখে, এল্লা দেখে ধর গবেষণা করছে, করার পরে একটা টাইম বেঁধে দিছে। টাইম বেঁধে দেওয়ার পরে ওই টাইম সগলির পছন্দ হয়ে গেছে, তারপর থেকে ওই টাইমই চালু হয়ে গেছে, বুঝছো? আমরা চোখ দিয়ে সবকিছুই দেখতে পারি, কিন্তু আমাদের চোখত যেটা পড়ে সেটা দেখতে পাই না কে? এটা তো খুবই সহজ, মোমবাতির নিচে আলো থাকে না, জানিস না? মনে কর তোর হাতত যদি ব্যথা পাস, তাহলে দেখবো খুব ব্যথা ব্যথা লাগে, কেঙ্কা করে ব্রেন কয়ে দেয় যে ব্যথা লাগছে, বুঝছো? কিন্তু ব্রেনের যদি আঘাত লাগে তাহলে কিন্তু ব্যথা পাওয়া যায় না। সেটা কি তোরা জানিস? ঠিক সিংকায় চোখ দিয়ে আমরা দূরের জিনিস ঠিকই দেখা পাই, কিন্তু যখন চোখের মধ্যে কিছু পড়ে তখন ভিতর ভিতর দেখা যায়, তাই দেখা যায় না, অনুভব করা যায়। এই জিনকা আমরা পিঠ দেখা পাই না, সিংকা। আচ্ছা স্যার, আমরা জানি সবকিছুর এক্সপায়ার ডেট পার হয়ে গেলে সেটা নাকি বিষে পরিণত হয়। তাহলে বিষের এক্সপায়ার ডেট পার হয়ে গেলে বিষ কি নষ্ট হয়ে যায়, নাকি বিষ ক্রিয়া বাড়ে? কি ব্যাপার, এল্লা প্রশ্ন তুই কুড়ি পাস? সবই থেকে উল্টা পাল্টা প্রশ্ন, আমাকে বেকায় যাত ফালানোর প্রশ্ন। আচ্ছা শোন, বিষ তো সব এক লয়, কিছু কিছু বিষ আছে এক্সপায়ার ডেট পার হয়ে গেলে বিষ ক্রিয়া মানে খুব নষ্ট হয়ে যায়, অর্থাৎ ওই বিষ আর বেশি বিষ থাকে না। আবার কিছু কিছু বিষ আছে মারাত্মক হয়ে যায়, ওটা আরো ডবল বিষ হয়ে যায়। গন্ধ তো আমাদের নাকত লাগে, তাহলে মানে শুধু ফালাই কিসের জন্য? শোন, নাক, মুখ, চোখ, কান এগুলো সব একটা মিল আছে, বুঝছো? মনে কর কেউ যখন টক জিনিস খায়, তেঁতুল খাচ্ছে, তেঁতুল খাওয়ার সাথে সাথে মানে ওটা দেখলু গন্ধ সঙ্গা লাগবে না, দেখা মাত্র কিন্তু মুখত লাল চলে আসে। আবার দেখবো নাক দিয়ে গন্ধ শুনলে কিন্তু আরো বেশি লাল চলে আসে। ঠিক অঙ্কাই, বুঝছো? দুর্গন্ধ লাগলেও দেখবো যে এরা কেমন ধরনের মুখের মধ্যে হয়, থুতা জমা হয়, তখন মানুষ থুতা ফেলে দেয়। বোঝা গেল? পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হয়, তাহলে গাদা কিসের জন্য বনের রাজা হলো না? শোন, এর মধ্যে কিছু কথা আছে, এগুলা সব বুঝে লেওয়া লাগে, বুঝছো? জিঙ্কা আমরা কই পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন, ঠিক আছে, কিন্তু তুই পচা পানি খেলে তো আর জীবন হবি না, মরণ হয়ে যাবি। আসল ভাবে কোয়া লাগবে কি, যে বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন। ব্যাপারটা হচ্ছে ইনকা, পরিশ্রম হচ্ছে যে সাফল্যের চাবিকাঠি, ঠিক আছে, কিন্তু সব পরিশ্রম করলে যাবে না, বুদ্ধি করে পরিশ্রম করা লাগবে, বুঝছো? ওই জন্য গাধা হচ্ছে সারাদিন খাটে, কিন্তু ওই রাজা হওয়া পারে না। বোঝা গেল? স্যার, আমার সাদা মনত একটা প্রশ্ন আছে। ধরেন জিলেপির পেট যদি সোজা হয়, তাহলে ওর নাম কি হবি? এলে উল্টা পাল্টা প্রশ্ন কুত থেকে তুই লিয়ে যাচ্ছ, এলে টেনশনত পড়ে যাচ্ছে আমি। এটা হচ্ছে জিলাপি আর ওটা হলো নি সোজাপি, বুঝছো? জিঙ্গা প্রশ্ন সিঙ্গা উত্তর। অনেকে কয় পেটত খিদে লাগলে নাকি ইঁদুর দৌড়েই, এই কথাটা কৃষক কয় স্যার? ওটা এমনি কথার কথা রে, তুই তো আমার মাথা খায় ফেলে দিলু। ইন্দুর দৌড়ালে বা কামড়ালে জিঙ্গা কুটকুট করে, ওঙ্গা পেটের মধ্যে খিদে লাগলে কুটকুট করে, তাই মানুষে কয় যে ইন্দুর দৌড়াচ্ছে। বোঝা গেল? আমরা সগলি জানি পানির মধ্যে জীবাণু থাকলে সেই পানি ফুটে খাওয়া লাগে, পানি ফুটালে এই জীবাণুগুলো মরে যায়, তাহলে এগারো মৃতদেহগুলো কোনটি যায়? এই জীবাণুগুলো বাতাসের সাথে উড়ে চলে যায়, আর না হলে ভিতরে থাকে কিন্তু কোনো ক্ষতি করে না। মশার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের গাঁও থেকে রক্ত খাবার আসে, কিন্তু মাংসের দোকানে তো অনেক রক্ত পড়ে থাকে, সেগুলো খায় না কৃষক। এটা একটা প্রশ্ন হলো, কি উত্তর দেবো আমি? তে শোন, মশার হচ্ছে সৎ নিষ্ঠাবান, আর পরিশ্রম করে খাবার চায়, বুঝছো? ফ্রি ফ্রি খাবার চায় না। হচ্ছে এখন উত্তর। স্যার, এটাই শেষ প্রশ্ন। আমরা শুনছি যারা স্মৃতিশক্তি হারে যায় তারা নাকি সবকিছু ভুলে যায়, তাহলে নিজের ভাষা ভুলে যায় না কে? ভাষা ছোট থেকে কোথায় কোথায় এমন অবস্থা হয়ে যায় যে কথা কওয়ার সময় বেশি চিন্তা করা লাগে না, এমনি কথা মুখ দিয়ে ভর ভর করে বের হয়ে যায়, তো মাথা নষ্ট হয়ে গেলেও কথা বের হতে থাকে। বোঝা গেল? হসে আর কয়া লাগবি না লে।